এইটা মূলত হাই প্রেসার সুইচ, যা ব্যবহার করা হয় বাসা বাড়ির ওয়াটার ফিল্টারে। প্রতিটা ওয়াটার ফিল্টার কন্ট্রোলিং এটার মাধ্যমে হয়। আমরা এই বিষয়ে আজকে জানব। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আমরা দেখব যে এটা হচ্ছে হাই প্রেসার সুইচ। এটা মূলত ওয়াটার ফিল্টার আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করি সেইখানে যে মোট কন্ট্রোলিংয়ের কাজটা এটাই করে। যখন আমরা পানির ট্যাপটা ছাড়ি সেই প্রেসার মানে লো দেখিয়ে অন হয়ে যায়, এবং যখন আমার ট্যাপটা অফ করে দিই তখন সে প্রেসার হাই হয়, তখন সে অফ হয়ে যায়। এই সেই কন্ট্রোলিংটা এটার মাধ্যমে হয়। আর এইখানে দুটো কানেক্টর আছে। এইটা যখন আমার প্রেসার হাই থাকে তখন এনও হয়ে যায়, কন্টাক্ট ছেড়ে দেয়, আর যখন লো হয় তখন সে কন্টাক্ট ধরে। এভাবে সে এই কন্ট্রোলিংটা করে। এবং সাধারণত এটা সমস্যা হয় যে ভিতরে একটা মাইক্রো লিমিট আছে, লিমিটটা দেবে মানে ভিতরে চাপ থেকে যায়, তখন আর এনওএনসি হয় না, নির্দিষ্ট একটা জায়গায় আটকে যায়। এটা সমস্যা দেখায়। পরবর্তী একটু ঠোকা দিয়ে ছেড়ে দিলে কাজটা হয়ে যায়। তো আমার এইটা কন্টাক্ট পাচ্ছে না, আমি একটু দেখবো ভিতরে খুলে যে ঠিক করা যায় কিনা। তো প্রথমে আমরা এর চারটা স্ক্রুটা খুলে নেব, এবং এখানে এই যে মাথাটা এটাকে মানে ওই প্রেশারটা কম বেশি করা যায়, ভেরিফাই করা। প্রেশারটা হয়তো আমি 10 বারে আছে, 8 বারে সে করতে পারবো বা 5 বারে করতে পারবো, এরকম সেট করা যায় এই নাটটা ঢিল টাইপ করে। তো প্রথমত সেটা আমি ঢিল করে নেব। তো প্রথমে তারপরে আমরা স্ক্রুগুলো আস্তে আস্তে খুলবো। শেষ। একটা স্ক্রু প্লাস এখন এটা আমরা খুলবো। খুলে এখানে শুধু এটা হচ্ছে মেকানিক্যাল পার্ট বলতে পারি। এই পার্ট দিয়ে পানিটা ইন হয়, এই পার্ট দিয়ে আউট হয়। আর যে ডিফিউজারের মতো আছে এইটাই প্রেশারটা আপ ডাউন করে, এটা তুললে বুঝতে পারবো। এই রাবার, এটা শুধু একটা রাবার, এটাতেই প্রেশার আপ ডাউন করায়। এখান থেকে প্রেশারটা দিয়ে সে আপ ডাউন করে এর ভিতরে। আর এইখানে উপরে যে পার্টটা ছিল এইটাতে সে অন অফ করায়। এভাবে সে বারে বারে যে সাউন্ডটা হয় এইটারই। যখন পানির প্রেশারটা পানি যখন আমরা না ইউজ করি তখন এটা এভাবে চাপ দিয়ে থেকে যায়, প্রেশারে থাকে, ওখানে কন্ট্যাক্ট পায় না। এটা কন্ট্যাক্টটা ছেড়ে দেয়। এরপরে দুইটা কন্ট্যাক্ট আছে, কানেকশন আছে, এটা ছেড়ে দেয়। আর যখন এইভাবে দেওয়া হয় পানিটা যায়, ফ্লো আর প্রেশার কমে যায়, তখনই অন হয়ে যায়। তো এর ভিতরেও আমরা এটা খুলে দেখবো। এটা খোলার জন্য আমাদের প্রয়োজন টেস্টার। চাপ দিলে এটা খুলে ফেলেছি। ভিতরে আছে এটা স্প্রিং আছে একটা, এটা ইয়ে করার জন্য। ওকে, লিমিটটা আছে এইটা, এইখানে এটা খুলে নেওয়া যায়। ওকে, শেষ। ভিতরে লিমিটটা এটা আমরা বের করবো। চাপ দিয়ে এটা বেরিয়ে আসবে। সেই এটাই হচ্ছে সেই লিমিট। এটা মাঝে মাঝে এখানে বসে থেকে যায়, তখন আর কন্ট্যাক্ট পায় না। যখন এটা বসে থেকে তখন কন্ট্যাক্ট পায় না, কিন্তু ছেড়ে দিলে কন্ট্যাক্ট পাবে। আমরা একটু মিটার দিয়ে চেক দিয়ে দেখবো। মিটারটা আমরা ওমস সেট করব, এবং
কন্টিনিউসলি দিলাম। ওকে, এখন আমরা এটার দুইটা প্রান্ত আছে সেটাতে দেব। এখানে একটা ব্রিফ দেয়, তার মানে এটা এখন ঠিক আছে। যদি এই ব্রিফটা না দিত তাহলে আমার এর লিমিটটা নষ্ট ছিল। তো এইভাবে আপনি আপনার বাসার প্রেসার সুইচটাকে ঠিক করতে পারেন, কিছুই না, জাস্ট যদি লিমিটটা কোনো কারণে থেকে যায়, ভিতরে চাপ খেয়ে থেকে যায়, সেক্ষেত্রে নষ্ট দেখায়। এইটার বাইরে কিনতে গেলে 400 টাকার দাম নেবে। আপনি চাইলেই আপনি নিজে ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।